আসসালামু আলাইকুম মামু, কিতা হলো, ভালো আছনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, সবাই ভালো নি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আচ্ছা মামু, তোমার তো একটা বিষয় আমি জানতাম। আচ্ছা, বিষয়টা হইল গিয়া, আমাদের বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনের মনে করো যে প্রধানমন্ত্রীটা নির্বাচিত হয় কিভাবে? আচ্ছা, তো তুমি যে হয়েছ কিভাবে প্রধানমন্ত্রী হয়? প্রধানমন্ত্রী বাংলাদেশে আমার জানা মতে, কি তো আমার ভুল হইতে পারে, আমার জানা মতে যতটুকু জানি যে 300 আসনের নির্বাচন হয়, হওয়ার পরে যে দলের সর্বোচ্চ এমপি হইব ওই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হইব, সর্বোচ্চ এমপি। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে তো আপনার কথা ঠিক আছে। তবে যে বুটগুলা যে কেউ বেশি পাইব কেউ কম পাইব, এগুলা কি প্রধানমন্ত্রীর হিসাবে হবে না? বুটের হিসাব তো না, বুট হইলো সারা বাংলাদেশে কোন দলে কত বুট পাইলে একটা পার্সেন্টেজ হইব। এই দলে এত পার্সেন্ট পাইছে, এই দলে এত পার্সেন্ট পাইছে, এটি পার্সেন্টেজ। আর প্রধানমন্ত্রী হইব এমপি যার বেশি হইব, যে বেশি পাস করব তাদের থেকে প্রধানমন্ত্রী হইব। ও আচ্ছা আচ্ছা, আসলে কিন্তু রাজনীতির বিষয়ে আমার এত ভালো জ্ঞান নাই। না ভাই না, যতটুকু মনে করো আমি বুঝি আর কি, জানা মতো আমি হয়তো বুট যারা বেশি পাইব বুঝি তারা এর মধ্যে প্রধানমন্ত্রী হইব বুঝি। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আমার ভুল ভাঙছে। বুট বেশি পাইয়া ফেল করতে পারে, আচ্ছা, বুট কম পাইয়া পাস করতে পারে, কিন্তু এটা হইব পার্সেন্টেজ, যার দলে একটা পার্সেন্টেজ হইব। ওই বুটের হিসাবটা মনে হয় এমপি পর্যন্তই থাকবো, প্রত্যেকটা এমপির প্রত্যেকটা হিসাব থাকবো, প্রত্যেকটা দলের। আচ্ছা, আর যার ওই সংসদীয় আসনগুলা বেশি থাকবো তারা প্রধানমন্ত্রী, তাদের মধ্যে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হইব। ধন্যবাদ। ওকে।